একজন ইমানদারের জন্য সান্ত্বনার জায়গা হলো যে আমার নিজের জন্য আমি যেটা ভালো মনে করছি, যে আমার অনেকগুলো ছেলে আছে, একটা মেয়ে হলে বোধহয় আমার একটা অভাব বুঝবে, আমার একটা কষ্ট দূর হবে, একটা মেয়ে হলে সে বোধহয় আমার কিছুটা প্রশান্তি এনে দিবে, এটা আমার কাছে মনে হয়। আমার রব আমাকে যদি মেয়ে না দেন, তার মানে হলো আমি আমার জন্য যেটাকে চয়েস করছি, আমি আমার জন্য যেটাকে পছন্দ করছি, সিলেক্ট করছি, আমার রব ভিন্ন কিছু সিলেক্ট করেছেন। আর আমি আমার চোখ বা দৃষ্টি যতদূর যায়, আমার রবের দৃষ্টি অসীম। অতএব আমার জন্য আমি যেটাকে চয়েস করব, তার চাইতে আমার রব আমার জন্য যেটা চয়েস করবে সেটা অবশ্যই বেটার। আমি একটা গাড়ি ধরার কথা ছিল, গাড়িটা মিস হয়ে গেল, ধরতে পারলাম না, ও স্যাড, আমি বিষণ্ণ, আমার গাড়িটা মিস হয়ে গেল। তাহলে আমি চাইছিলাম গাড়িটা ধরলে আমার প্রোগ্রামটা ধরতে পারবো, মিটিংটা অ্যাটেন্ড করতে পারবো, এটা করতে পারবো, এটা হয় নাই। একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে যে আমি আমার জন্য এই গাড়িটা সময় মতো এসে ধরতে পারাটা, এটাকে ভালো মনে করেছি, আমার রব এটা ধরতে না পারাটা আমার জন্য মঙ্গলের মনে করেছেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার চাইতে আমার রব আমার জন্য ভালো বোঝেন। ছোট বাচ্চার মতো প্রায় সময় আমি এই উপমাটা দিয়ে থাকি যে ছোট ছোট পিচ্চি পোলাপান, তার লাভ ক্ষতি সে সবসময় বুঝে না। আমাদের বাসা বাড়িতে যে ছোট ছোট পিচ্চিরা আছে, তাদের যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো তারা মনে করে এগুলো পূরণ করলেই বোধহয় আমি জান্নাতে ঢুকে যাব। চাওয়াটা তাদের এই লেভেলের থাকে, তাই না? যে এটা লাগবেই তার, না হলে ভাঙ চোর, উথাম থাম, কান্নাকাটি, চিল্লা চিল্লি, তার এটা লাগবেই। কিন্তু বাপ মা দেয় না সব সময় সব কিছু। কেন দেয় না? কারণ বাপ মা জানেন যে তার এটা দিলে তার ক্ষতি হবে, এটা না দিলে তার লাভ হবে। কিন্তু সে মনে করছে কি, আর এটা পাইলে তো আমি সুখ পাইলাম, এটা না পাইলে তো আমার সুখের দেখা হলো না। তো প্রকৃত অর্থে একজন অভিভাবক যেরকম তার শিশুর ভালো মন্দটা শিশুর চাইতে ভালো বোঝেন, শিশু না বুঝে কান্নাকাটি করে, আমাদের অবস্থা এরকম। আল্লাহ তোমার কাছে আমি এত দোয়া করলাম যেন চাকরিটা হয়, হইলো না। আল্লাহ কতজনেরই তো হইলো, আমারটা হইলো না। এখন আল্লাহর প্রতি অভিযোগ, অনেক মানুষ আছে না, সারাক্ষণ শুধু অভিযোগ করতে থাকে, কত চাইছি আল্লাহর কাছে, কত চাইছি, আর বলেন না হুজুর এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাই নাই, কারণ ক্ষতি কোনোদিন করি নাই, তাহাজ্জুদে দোয়া করছি, মক্কা শরীফে দোয়া করছি, মারে দিয়ে দোয়া করেছি, আব্বারা দিয়ে দোয়া করেছি, হয় নাই ভাই চাকরিটা। ওই যে ছোট বাচ্চা পোলাবানের মতো মনে করতেছে যে এটা হলেই আমার লাভ হবে, এটা হলে আমার কোনো বড় ধরনের ক্ষতিও হতে পারত, যেটা হয়তো আমি জানি না। একজন ইমানদার যদি ওই দৃষ্টিকোণ থেকে দেখে, যেটা না হয়েছে আমার রব এর মধ্যে আমার কোনো কল্যাণ রেখেছেন, আমাকে দীর্ঘদিন বেকার রেখেছেন, দীর্ঘদিন কষ্টে রেখেছেন, দীর্ঘদিন হসপিটালের বেডে শুয়ে রেখেছেন, দীর্ঘদিন আমাকে নানা দিক থেকে পেরেশানিতে রেখেছেন, এই সব কিছুর বিনিময়ে আমার রোগ শোক সারে না, আমি যা চাই তার উল্টাটা হয়, আমার আকাঙ্ক্ষা পূরণ হয় না, আশপাশের লোকজনের চাকরি হয়ে যায় আমারটা হয় না, অন্যজনের প্রমোশন হয় আমারটা হয় না, অন্যজনের ভালো হয় আমারটা হয় না, এত কিছুর পরও সব আমার উল্টা হয়, এক্সপেকটেশনের উল্টাটা হয়। এত কিছুর পর যদি আল্লাহ তাআলা বলেন যে তুমি দুনিয়াতে যা চেয়েছো তার সব উল্টা করে করে, সব চাওয়া পূরণ না করে, এর বিনিময়ে তোমাকে আমি চিরসুখের ঠিকানা জান্নাত দিয়ে দিলাম, ডিলিংসটা লাভজনক না লসের? কেমনে লাভজনক? লাভজনক এইভাবে যে আপনি কষ্ট করলেন 60 বছর 70 বছর, আর পাইলেন অনন্ত অসীম কাল। আর এর বিপরীতে যদি আপনি দুনিয়াতে প্রচুর পাইতেন, এখানকার তৃপ্তি ওই যে গলা থেকে নামার আগ পর্যন্ত যেটা পাইতেন সেটা খুব রিয়েল তৃপ্তি, যে তা না। আর বিনিময়ে যদি আপনার আখিরাতটা মিস হয়ে যেত, তাহলে ডিলিংসটা লসের হতো না? মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে, গোটা পৃথিবীতে যত নেয়ামত আছে, এই সব কিছু আল্লাহর কাছে একটা মাছির দানা, মাছির মতো একটা সৃষ্টি, যেটা আসলে আমরা তাড়াইতে পারলে জান বাঁচে, যে আমার গায়ে বসতে আমি সেটা অস্বস্তি বোধ করি, এত আপনি এটাকে তুচ্ছ মনে করেন, এত নিকৃষ্ট মনে করেন, এরকম একটা সৃষ্টি আল্লাহ। এই সৃষ্টির আবার 2 ডানা না, 1 ডানা। মাছের আবার ডানাটা দেখছেন কত পাতলা, মানে আপনি ফু দেওয়া লাগবে না, আপনার নিঃশ্বাসে বাতাসে উড়ে চলে যাবে। এটা কোনো দাম আছে, ভ্যালু আছে, কোনো ওজন আছে না ওয়েট আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা পৃথিবীতে যা কিছু আছে, সকল অ্যাসেট সারা পৃথিবীর, এই সব কিছুর মূল্য
যদি একটা মাছির মতো তুচ্ছ প্রাণীর একটা ডানার সমানও হতো, তো আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানিও খেতে দিতেন না। তার মানে কি দাঁড়ালো? যে দুনিয়ার গোটা পৃথিবীর মালিকে যদি আপনি হয়ে যান, সারা ওয়ার্ল্ডের সব কিছুর মালিকে যদি আপনি হয়ে যান, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছির ডানার মতো, কোন বস্তুর মালিক হওয়ার মতো আপনি মূল্যবান কিছু হলেন না। এটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই এর আখিরাতের তুলনায়, অনন্ত অসীম কালেরটার তুলনায় এটার কোনো মূল্যই নেই। মূল্য নাই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হলেই তাকে অনেক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, নেয়ামত দিয়েছেন। ব্যাপারটা এরকম হয় নাই, বরং এর উল্টো হয়েছে অনেক বেশি। অনেক সময় আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ দিয়েছেন নেয়ামত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা দেন নাই। এজন্য সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা। জেলখানা মানুষ যা চায় তা পায় না, আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতো। সে যা খুশি তা করতে পারে, তার কেউ বাধা দেয় না। তার কাছে হালাল নাই, হারাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত নাই। তার কাছে কোনো কিছু না থাকার কারণে সে যা খুশি তা করে। তার কাছে দুনিয়াটা জান্নাত জান্নাত ভাব। আসলটা তো টের পায় সে মৃত্যুর পর। কিন্তু ঈমানদারের কাছে দুনিয়াটা জেলখানার মতো। এদিকে যাবে, হুজুররা ফতোয়া নিয়ে হাজির, না যাওয়া যাবে না। ওই কাজটা করতে যাবে, হুজুররা এসে বলে না এটা হারাম। হুজুরদের হারামের চোটে এই বেচারা কোনো দিক যাইতেই পারে না। এটা খাবো না, এটা খাওয়া যাবে না, ওর সাথে মিশবো না, ওইদিকে মিশা যাবে না। হুজুররা শুধুমাত্র হারাম এত বলে। অনেক মানুষ হুজুরদের উপর খুব বিরক্ত, যে বেটারা আর কোনো কাজ কাম পায় না, শুধু এটা হারাম, ওইটা হারাম, সারাদিন শুধু হারাম করে। তো ঈমানদারের জন্য দুনিয়াটা যেহেতু জেলখানার মতো, এই জন্য তার কাছে ফিল্ড এরকম হবে যে আমি সব দিকে যেতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে পরীক্ষা করেন, দুঃখ কষ্ট নানা রকমের পেরেশানি দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীগণ। একটু মিলান তো দেখি। নবীরা হলেন পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহর নবী, আল্লাহর দূত, আল্লাহর রাসূল, আল্লাহর লোক, আল্লাহর বার্তাবাহক। তাহলে আল্লাহর বার্তাবাহক, আল্লাহর নিজস্ব, আল্লাহর দূত হিসেবে আল্লাহ তাদেরকে মনোনয়ন দিয়েছেন। সে মানুষগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কষ্ট রেখেছেন। আপনি যত নবী রাসূলের ইতিহাস খুঁজবেন, সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম ছাড়া প্রায় সব নবী রাসূলদের ইতিহাস খোঁজেন, দেখবেন যে জীবনটা দুঃখে ভরা ছিল। এমনকি সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজত্ব করেছেন ঠিকই, কিন্তু মাঝখান থেকে তার জীবনে একটা বড় ধরনের দুঃখ এসেছে এবং সেটা তাকে সাফার করতে হয়েছে। তার রাজত্ব কিছু কালের জন্য ছিল না, নানান দিক থেকে স্ট্রাগল করতে হয়েছে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পুরো জীবনকে যদি আপনি এক লাইনে অ্যানালাইসিস করে যদি আপনি এক লাইনে বলেন, তো আপনি বলবেন জন্মের আগে বাপ নাই, দুনিয়া থেকে আসার আগেই বাপ নাই, দুনিয়াতে আসার পরপরই মা নাই, মা বাপ দুজন শেষ একদম শৈশবেই। এরপরে শৈশব পার হয়ে কৈশোরে যেতে না যেতেই দাদা নাই। এরপরে সবচেয়ে বড় অভিভাবক চাচা আবু তালেব একটু যৌবনে তারুণ্যে পদার্পণ করার পর সর্বদিক থেকে যখন বাধা ছাতার মতো আগলে রাখা সেই চাচাও নাই। নিয়ে গেছেন আল্লাহ একটার পর একটা, মাকে নিয়ে, বাপকে নিয়ে গেছেন, মাকে নিয়ে গেছেন, দাদাকে নিয়ে গেছেন, চাচাকে নিয়ে গেছেন। সহধর্মিনী একমাত্র আশ্রয়দাতা শেষ সম্বল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ নিয়ে গেছে। আপনি চিন্তা করেন তো, আমরা হলে বলতাম আল্লাহ কি এমন পাপ করলাম বলো তুমি, জন্মের আগে বাপটারে নিয়ে গেলা, জন্ম হইতে না হইতে মাটারে নিয়ে গেলা, দাদা আইসা আশ্রয় দিল তারে নিয়ে গেলা, চাচা আইসা আশ্রয় দিল তারে নিয়ে গেলা, স্ত্রীটা আইসা আমাকে আগলে রাখলো তাকে নিয়ে গেলা, আমার একটার পর একটা মাথার উপর থেকে ছায়াগুলো, পায়ের নিচ থেকে মাটিগুলো একটা পর একটা সব সরে ফেললাম, আমি কি অন্যায় করলাম? কিন্তু কাজটা করেছেন আল্লাহ তাআলা কার সঙ্গে? তার রাসূলের সাথে। আমরা যারা দুঃখ কষ্টে জর্জরিত, নানান বেদনা নিয়ে আমাদের অনেক অভিযোগ অনুযোগ, আমরা একটু চিন্তা করি তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট, এত বেদনা, এত শোক, এত ব্যথা কাতর যে আল্লাহ তাআলা করেছেন, তাকে বড় কিছু দিতে চেয়েছেন আল্লাহ তাআলা এবং সেটা দিয়েছেন। তিনিও ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা তাকে সেই নেয়ামত বুঝিয়ে দিয়েছেন। শুধু এখানে শেষ হলে হতো, এখানে তো শেষ না, এখানে শুরু।
সকল আশ্রয় যখন একটার পর একটা শেষ হয়ে গেল, মক্কায় 23 বছর ধরে 13 বছর ধরে তিনি কি স্ট্রাগল করেছেন আমরা জানি। 13টি বছর নির্যাতন, নিষ্পেষণ, অবরোধ, দীর্ঘ কয়েক বছরের যে অবরোধ ছিল, সে অবরোধ কত ভয়ঙ্কর ছিল। ইতিহাসের পাতা খুলে আপনি পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি পড়ে দেখেন, আপনি অবাক হবেন যে গাছের পাতা খেয়ে তাদেরকে বাঁচতে হয়েছে সাহাবীদেরকে। এখনকার সমাজে যদি কারোর সাথে অবরোধ করা হয় সেটাই দুর্বিষহ হয়ে যায়। এখন তো গ্লোবালাইজেশনের এই যুগ, আপনি অবরোধ করলেও মোবাইলে টিপে যোগাযোগ করতে পারে আরেকজনের সাথে। কিন্তু সেই অবরোধ কি ছিল? যে মক্কার কোনো মানুষ তাদের সাথে কোনো কথা বলবে না, কোনো লেনদেন করবে না, আত্মীয়তা করবে না, কোনো খাবার দাবার ক্রয় বিক্রয় করবে না, কোনো প্রকার যোগাযোগ তাদের সাথে হবে না। তারা একটা সমাজে জেলখানার চাইতে আরো অসহায় অবস্থার মধ্যে ছিলেন। এরপর একটার পর একটা এভাবে বিপদ আসতে আসতে একটা পর্যায়ে নিজের দেশ থেকে বাহিরই হয়ে যেতে হলো, থাকতেই পারলেন না। যে মদিনায় কোনো রকম একটু মাথা গোজাবার ঠাঁই পেলেন, সেখানেও শান্তি দিল না। বদর, উহুদ, খন্দক, একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো শেষ করে ফেলার জন্য। এরপর কি হয়েছে বলেন? পরের ইতিহাসটা আমাদের কারো তারাও জানা না। পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ারে পরিণত হয়েছে, পৃথিবীর মোড় পরিবর্তন করে দিয়েছেন, পৃথিবীর গতিকে পাল্টে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে সাকসেস মহানায়কে পরিণত হয়েছে। অনেকগুলো স্ট্রাগল করার পর তিনি যখন হেরা গুহায় জিবরিলের সাথে প্রথম সাক্ষাৎ করলেন, জিবরিল তাকে কি করছিলেন? ধরে এনে কপালে একটা চুমু এঁকে দিয়েছেন। কি করেছেন? ধরে একটা চাপ দিছেন, একটা না 2-3টা চাপ দিছেন। এমন চাপ, একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছেন, তিনি অনেক সুঠাম দেহের অনেক শক্তিশালী মানুষ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার অপরদিকে জিবরিল হলো আল্লাহর এমন মহা সৃষ্টি যে তাকে আল্লাহ তাআলা 500 ডানা দিয়েছেন। তার এক একটা ডানা পৃথিবীর এই পাশ থেকে ও পাশ পর্যন্ত পুরোটাকে ছেয়ে ফেলে। তাহলে কি সৃষ্টি! সেই জিবরিল, সে যখন মানুষের আকৃতি ধরে আসে আর এসে আরেকটা মানুষকে ধরে চাপ দেয়, এই চাপের লেভেলটা কি হতে পারে চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে যখন চাপ দিলেন, চাপ খাওয়ার পর উনি হেরা গুহা থেকে অসুস্থ হয়ে, জ্বরে আক্রান্ত হয়ে, কাঁপতে কাঁপতে বাসায় এসে সহধর্মণীকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি দাফিরুনি দাফিরুনি, আমাকে কম্বল দিয়ে ঢাকো, চাদর দাও আমার গায়ে, কাঁপছে, আমার জ্বর আসছে। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি মনে হয় শেষ হয়ে যাব, কি দেখলাম, এটা কি কষ্ট পেলাম। দেখেন আল্লাহ তাআলা কিন্তু ওনাকে নবী বানাতে চাচ্ছেন, জাস্ট এই সময় উনি নবুয়ত পাবেন। নবুয়ত পাওয়ার আগে আল্লাহ তাআলা একটা চাপ দিলেন, 2টা চাপ দিলেন, 3টা চাপ দিলেন জিবরিলকে দিয়ে। চাপগুলো নিতে পারলেন, দাঁড়াতে পারলেন মেরুদণ্ড সোজা করে, আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। এই জন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকেই বড় বানাতে চান, যাকে দিয়ে বড় কিছু করাতে চান, তাকে আল্লাহ তাআলা চাপ দেন। চাপ, এই চাপগুলো নিতে পারাটা হলো অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এই চাপটা বিভিন্নভাবে আসে, অপমান, দুর্নাম, মিথ্যা অপবাদ, এক্সপেকটেশন পুরা না হওয়া, বেটে বলে না হওয়া, যেদিকে যায় সেদিকে শুধুমাত্র অপ্রাপ্তি, দুঃখ, কষ্ট, নির্যাতন, নিপীড়ন, অপমান, নানাভাবে উপেক্ষা। কিন্তু এগুলো যখন মানুষ হাসি মুখে বরণ করতে পারে, সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় কিছু করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দুঃখ, কষ্ট, বিপদ আপদ সব পরিস্থিতিতে পরিপূর্ণ সবর করার তৌফিক দান করো। ইমানদারের জীবনে বিপদ আপদ কেন আসে? ওই যে বলছিলাম, ইমানদারের জীবনে বিপদ আপদের ক্ষতিকর কোনো দিক নাই যদি সে ধৈর্য ধারণ করতে পারে। কিভাবে? আপনার বিপদ হয় আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হবে। আল্লাহর কাছে অ্যাজ এ ইমানদার আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে আপনি আরো আপার ক্লাসের ইমানদার হতে পারবেন, সেই সুযোগ আপনাকে তৈরি করবে। কিন্তু শর্ত হলো ওই যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা মানে কি? ধৈর্য ধারণ করা মানে হলো এর মধ্যে কোনো কল্যাণ আছে, আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম, দিল থেকে আমি মেনে নিলাম। ধৈর্য ধারণের বিভিন্ন টাইপ আছে। একজনের জুতা চুরি হয়েছে মসজিদ থেকে, তো চোরের 14 গোষ্ঠী, বাপ মা, মসজিদ কমিটি সবার নাম ধরে বাপদা মা তুলে গালিগালাজ করে টোরে যে এখানে কোনো ব্যবস্থাপনা নেই, অব্যবস্থাপনা আছে, চোর এটা মসজিদে আসছে চুরি করতে,
ওর 14 গোষ্ঠী গালিগালাজ সব করার পরে এবার দেখছে যে এত গালিগালাজ করলাম, চোরের 14 গোষ্ঠী রে, কিন্তু জুতা তো পাইলাম না, তো কি আর করা। এবার শেষে বলতেছে থাক, আল্লাহর জন্য সবর করলাম। তো এই টাইপের সবর আমরা অনেকে করি, আছে না? তো এটা কি সবর? আপনি সব ভাঙচুর করে গালিগালাজ করে যখন দেখলেন যে কোনো লাভ তো হলো না, এবার জায়গায় আসছেন, হুঁশ ফিরে আসছে, এবার বললেন ঠিক আছে আল্লাহর জন্য সবর করলাম। এটা কি আল্লাহর জন্য সবর হবে? সবর তো বহুত আগে ভেঙে গেছে। ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন প্রথম ধাক্কাটা খাবেন, প্রথম চাপটা খাবেন, শকটা খাবেন, আরে চান্দিটা কিন্তু তখন গরম হয়ে যায়। ওই টাইমটাতে নিজেকে ধরে রাখতে পারা, এটাই হলো সবর। তখন আপনি উথামতাম করিডোরে মাথা ঠান্ডা হয়ে গেলে এরপর বললেন ঠিক আছে কি আর করা, সবর করি, থাক সাদাকার নিয়ত করলাম, বেচারা গরিব মানুষ। তো এই সাদাকা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের তৌফিক দান করেন। তাহলে ইমানদারের জীবনে বিপদ আপদ আসলে সেটি হয় তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে, আর না হয় তার গুনাহ মাফের কারণ হবে। গুনাহ মাফের কারণ হবে যে আপনার কোনো গুনাহ আল্লাহ তাআলার মাধ্যমে মাফ করবেন। এখন কথা হলো যে আমার জীবনে কি এমন গুনাহ করলাম, আমার পাশে আরেক লোক পরিচিত আছে, নামাজও পড়ে না, এক হপ্তাহ নামাজও পড়ে না, পশ্চিম দিকে আসার খেয়েও পড়ে না, ওর জীবনে তো এত বিপদ টিপদ দেখি না, বিপদ সব আমারে পায়। আমি কি এমন গুনাহ করলাম? হুজুর কি বলে এগুলা যে গুনাহ মাফের জন্য? গুনাহ মাফের জন্য যে বিপদ আসে, ও যে এক হপ্তাহ নামাজ পড়ে না, ওর তো বিপদে পিছিয়ে ফেলা উচিত। এরকম একটা চিন্তা আসে না আমাদের মাথায়? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ তো মাফ করবেন না, হয়তো ওর গুনাহ মাফ করবেন না, ওর পাপের প্রায়শ্চিত্ত আখিরাতে তাকে নিতে হবে, এই জন্য তাকে করতে দিচ্ছেন অন্যায়। একটা হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কিছু মানুষ আছে জীবনে কখনো সে কোনো খারাপ কাজ খুব বেশি করে নাই, শুধু ভালো কাজ করছে সারা জীবন। হালকা পাতলা কিছু খারাপ কাজ হয়তো তার ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে চান, তখন তার ওই দুনিয়াতে যে সামান্য কিছু খারাপ কাজ হয়েছে ওইগুলোর জন্য দুনিয়াতে কিছু কষ্ট দেন, তাকে কষ্ট দিয়ে ওইটার প্রায়শ্চিত্তটা করায় নেন, করায় নিয়ে তাকে জান্নাতে তার এবার লেভেলে চলে আসছে, যা ছিল অপরাধ এগুলো তো দুনিয়াতে প্রায়শ্চিত্ত পেয়ে গেছে, এবার তাকে জান্নাতে দিয়ে দেন। আর এর বিপরীতে কিছু মানুষ আছে তার জীবনে কোনো ভালো কাজ নাই, শুধু গুনাহ আর পাপাচারে বোঝা, ভালো কাজ আছে অল্প স্বল্প কিছু আছে, এই অল্প স্বল্প কিছু আছে কিন্তু খারাপ কাজের পাল্লা ভারী, আল্লাহ তাকে জাহান্নামে দিতে চান যেহেতু খারাপ কাজের পাল্লা ভারী। এই জন্য ভালো কাজ যে 2-4টা করছে ওইগুলোর জন্য দুনিয়াতে আল্লাহ কিছু সুখ শান্তি টান্তি দিয়া ওর সেগুলো রিকভার করে এবার তার আখিরাতে তার প্রোফাইলে মন্দ কাজ ছাড়া কিছু নেই, ভালো কাজের বিনিময়ে তো দুনিয়াতে পেয়ে গেছে, এবার সোজা তাকে জাহান্নামে দিয়ে দেয়। তাহলে আপনি যাকে দেখছেন যে তার কোনো দুঃখ কষ্ট আসছে না, অথচ সে পশ্চিম দিকে আষাঢ় খেয়ে পড়ে না, সেটা দেখে আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। ইমানদারের জীবনে হারাবার কিছু না যদি সে সবর করতে পারে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন, বিপদ আপদে আমাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করুন। এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা, বিপদ আপদ যদি এতই ভালো হয়, এটাতে আমাদের লাভই লাভ, বলতেছেন যে এটাতে আমাদের হয় মর্যাদা বৃদ্ধি হবে না, গুনাহ মাফ হবে, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা জিততে লাভ হবে, এতই যখন উপকার, তাহলে আমরা আল্লাহর কাছে সুখ চাবো কেন? আমরা বলবো আল্লাহ বিপদ দিয়ে ভরাই দেওয়া জীবন। কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আল্লাহকে বলতেন যে আল্লাহ, আমার সুখ এবং দুঃখ দুইটাই আমার জন্য কল্যাণকর হলেও আমি তোমার কাছে সুখটা চাই, তোমার কাছে প্রশান্তিটা চাই, আমি দুঃখ তোমার কাছে চাই না। কারণ দুঃখ আসলে সেই সময় নিজেকে ধৈর্য ধারণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারা এটা সহজ বিষয় না, অতএব আমি সে রিস্কে যেতে চাই না। আমি তোমার কাছে দুঃখ চাই না, কিন্তু যদি এসে পড়ে আমাকে ধৈর্য ধারণ করার শক্তি তুমি সাথে দিও। এ হলো ইমানদারের চাওয়া। অতএব দুঃখের মধ্যে আমার কল্যাণ থাকতে পারে সে আশা, সে বিশ্বাস আমার প্রগাঢ়ভাবে থাকবে, ঠিক আছে, তাই বলে দুঃখ আমি চেয়ে আল্লাহর কাছ থেকে নিব না। ওই যে একটা স্লোগান আছে নাকি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই না। করোনাদেশের বিচারে এটা কোনো ভালো স্লোগান না, কারণ লড়াই 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 চান, আপনি লড়াই চান কেন? আপনি শান্তি চান না কেন? আল্লাহ আমার এই জিনিসটা দরকার, লড়াই ছাড়া দিয়ে দাও, এটা চাওয়া যায় না আল্লাহর কাছে? হ্যাঁ, লড়াই যদি করাই লাগে তো আমি করবো, আল্লাহ রাজি আছি, সেটা আরেক জিনিস। কিন্তু আমি চাইতেছি আল্লাহ, আমি আরামে ঘুমাইতে চাই না, আমি লড়াই চাই। লড়াই চাওয়ার জিনিস না। আমরা বলি যে লড়াই 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 চাই, কেন ভাই? লড়াই চাওয়ার জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চান না যে আল্লাহ আমি একটু মারামারি করতে চাই আল্লাহ, কিন্তু মারামারি যখন করতে হয়েছে, চাপায় আসছে, তখন অবশ্যই রুখে দাঁড়িয়েছেন, সেটা ভিন্ন জিনিস।
কিন্তু চায়া সুখে থাকতে ভূতি কিলে, একটা কথা আছে না, চায়া আপনি লড়াই আনতে বলছে আপনাকে কি, তো এটা নিয়ম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ, দুনিয়ার সুখ এবং দুনিয়ার দুঃখ, এগুলোর বাস্তবতাকে উপলব্ধি করার তৌফিক দান করুন। বিশেষ করে দুঃখ কষ্ট আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামগ্রিক জীবনে আসে, এই সমস্ত পরিস্থিতিতে একজন ইমানদারের যে রোল হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেটা ধরে রাখার বা সেটা অনুসরণ করার তৌফিক দান করুন। এবং বিপদ আপদ এবং মুসিবত যখন আসে, তখনও ইমানদার আল্লাহর দিকে আরো বেশি ধাবিত হবে, আরো বেশি আল্লাহর দিকে রুজু হবে। তিরমিজির হাদিসে আরসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার অনেকগুলো আলামত বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানি। এর ভিতরে একটা আলামত হাদিসের আলোকে জানি, সেটা হলো আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে, কোনো মানুষকে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। আজকে ফিলিস্তিনের মানুষ পরীক্ষায়, তারা নির্যাতিত, নিষ্পেষিত, নিজের ভূখণ্ডে নিজেরা বন্দী। হসপিটালগুলোতে অ্যানেস্থেসিয়ার অভাবে অপারেশন করতে হচ্ছে, অ্যানেস্থেসিয়া দেওয়া ছাড়া সরাসরি কেটে অপারেশন করতে হচ্ছে। বিদ্যুতের অভাবে হসপিটালে বিদ্যুৎ শূন্য হয়ে যাচ্ছে, ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, সেখানে বমি করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। 3 লিটার করে পানি দেওয়া হচ্ছে একটা মানুষকে 24 ঘন্টা খাবার, গোসল, ওয়াশরুম সবকিছুর জন্য। নিজের দেশে নিজে বন্দী, এত জুলুম নির্যাতন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে ভালো কিছু নিতে চান, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে দিয়ে ভালো কিছু নিবেন। একটা সময় বাইতুল মাকদিস সম্পর্কে আগে আমরা বলেছি, একটা সময় ফিলিস্তিনের বাইতুল মাকদিসের মূল্য এমন হবে, এখন তারা খুব নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত নানা কারণে। পৃথিবীর মানবতার সবক যারা আমাদেরকে দেয়, এখন শিশু নির্যাতন, হসপিটালে আপনার রোগীদের ট্রিটমেন্ট বন্ধ করে দেওয়া, বিদ্যুৎ পানি বন্ধ করে দেওয়া, সবকিছু করে একটা দেশকে বন্দী করে ফেলা, এটা নিয়ে দেখবেন গোটা পৃথিবীতে যেন কিছুই হচ্ছে না, যেন কিছুই হচ্ছে না, সবাই চুপ প্রায়, তাই না? এই ঘটনাগুলো আমাদের চোখগুলোকে একটু উন্মোচন করে দেয়, এদের আসল রূপটা, খোলসটা বের করেন। যাদেরকে অনেক জেন্টেলম্যান, অনেক ভদ্র, অনেক শিক্ষিত, সভ্য মনে করেন, তাদের আসল রূপটা জানতে আমাদের সহায়ক হয়, সুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের সেই উপলব্ধি যেন জাগ্রত হয়, সেই তৌফিক দান করুন, এবং তাদের কষ্টগুলো আল্লাহ তাআলা লাঘব করে দিন। এই যে মানুষগুলোর কষ্ট, দুঃখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বোঝা যায়। ওই যে বলছিলাম, বাইতুল মাকদিসের মূল্য এমন সময়, একটা সময় এরকম হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এই বাইতুল মাকদিসের আশপাশের জায়গাগুলোতে কোনো একটা জায়গা যেখান থেকে বাইতুল মাকদিস দেখা যাবে, যেখান থেকে মসজিদে আকসার সান্নিধ্য পাওয়া যাবে, এইরকম জায়গা হবে গোটা পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জায়গা, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হবে, সবচেয়ে লোভনীয় জায়গা, আকর্ষণীয় জায়গা হবে, যেটা বাইতুল মাকদিস বা মসজিদে আকসার সান্নিধ্য পাওয়া যাবে এখান থেকে। এরকম একটা সময় আসবে পৃথিবীতে। তো সেটার জন্য তাদেরকে আল্লাহ তাআলা প্রিপেয়ার করছেন, তারা সে প্রেশার নিতে পারলে তারা ইনশাআল্লাহ সে জায়গায় যেতে পারবে। বিধায় আমাদেরও ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সামগ্রিক জীবনে সকল বিপদ আপদের ধৈর্যের রুদ্র প্রতীক হতে হবে, এবং সবরের কোনো বিকল্প নাই। as-sabru sawabuhu আল জান্নাহ। আমাদের মুশকিল হলো আমরা সবর ঠিকই করি, সবর করে আসমানের দিকে তাকায় কই কিছু আসছে কিনা। হ্যাঁ, একটু সমস্যা হইলো, সমস্যা ধৈর্য ধারণ করলাম, ঠিক আছে, শুনছি সবুরে মেওয়া ফলে, তো সবুরে এবার তাকায় দেয় কই সবুর তো করলাম, মেওয়া তো ফলতেছেন, তো মেওয়া তো আপনার মন মতো ফলবে না। আপনি সবর কতদূর করার পর মেওয়া কিভাবে ফলবে, এটা তো আল্লাহ তাআলার হাতে। এখন আপনি সামান্য একটু সবর করার পরে এবার বলতেছেন কই আসমান থেকে কিছু আসলো না, এবার বেদিশা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা মিলান, যখনই আপনার জীবনে দুঃখ আসবে দেখেন দুঃখের ধারাবাহিকতা কতভাবে আসতে পারে আপনি দেখেন। ওই যে বললাম, জন্মের আগে বাপ নাই, দুনিয়াতে আসার আগে বাপ নাই, দুনিয়াতে আসার পর মা নাই, এরপর দাদা নাই, চাচা নাই, স্ত্রী নাই, যারাই তাকে আশ্রয় দেয় আল্লাহ তাদেরকে নিয়ে যায়। কি আজব ব্যাপার! যারাই তার পক্ষে দাঁড়ায় তাদেরকে আল্লাহ নিয়ে যায়। মনে হচ্ছে যে আল্লাহ তারা শত্রুতা করতেছে, নাউযুবিল্লাহ, তাই না? কিন্তু আসলে কি তাই হয়েছে? তিনি তো বলতে পারতেন কই আচ্ছা জন্মের আগে বাপ, দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে থাকতেই বাপ চলে গেল, ঠিক আছে, তাইলে এখন সবর করলাম, দেখি আল্লাহ মেয়া ফলে কিনা। মেয়া তো ফলা দূরের কথা, উল্টা মারে নিয়ে গেছে। আবার মা চলে গেছে, আরেকটা বিপদ আসলো, ঠিক আছে, দেখি এবার মেয়া ফলে কিনা। না, মেয়া ফলা দূরের কথা, উল্টা দাদারে নিয়ে গেছে। তাহলে বোঝা গেল ধৈর্য ধারণ করতে করতে আমি মেওয়ার জন্য বসে থাকবো আর টাইম গুনবো, এটা আমার কাজ না। আমার কাজ হলো ধৈর্য ধারণ করতে থাকা। মেওয়া ফলবেই ফলবে, এটা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তিনি তার মতো দিবেন, আমাকে শুধু ধৈর্য ধারণ করতে হবে।